হঠাৎ করে আমার সামনে বিশাল আকারের একটি মানে প্রাণী, আর সেই প্রাণীর আমি কুকুর আকারে দেখছি। আর এই কুকুরটা দেখছি যে ওনার পা, চারোটা পা সুপারি গাছের মতো লম্বা, মুখ অনেক লম্বা। এই দৃশ্যটা যখন আমার সামনে চলে আসছে তখন আমি বেহুশ অবস্থায় ওইখানে দাঁড়িয়ে আছি, আমি আর কিচ্ছু বলতে পারতেছি না। আমাদের সরাইল বাজারে আমাদের একটা দোকান ছিল, আমরা গুড় বিক্রি করতাম, গুড়, খার, গুড় এরকম যে আমরা বলি, যেটাই চিনি, তখন আমরা ওইটা বিক্রি করতাম। তো রাত আমি এসারের পরে 9টা, 9:30টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যখন রওনা হয়েছি, তো রওনা হওয়ার পরে ওই সময় মানে কারেন্ট তেমন একটা ছিল না। হ্যাঁ, সরি, আমি 9 বছর বলছি, আরও অনেক প্রায় 17-18 বছরের আগের কাহিনী আমি একটা বলতেছি। তো ওই সময় এলাকার মধ্যে তেরকম একটা কারেন্ট ছিল না, যদিও তাকে আংশিক কিছু ঘরে ছিল। তো ওই সময় আমি যখন বাজারে দোকান বন্ধ করে আমার বাড়ির দিকে যাইতেছি, তখন হঠাৎ করে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার পরে আমার ভিতরের মধ্যে এমন একটা বই ঢুকে গেছে, হঠাৎ এখন আমি কি করব, এই মুহূর্তে আমি কি করব, আমি নিজেকে নিজে মানে সামলাই নিতে পারতেছি না যে এই মুহূর্তে আমার করণীয় কি। কারণ আমার ভিতরে এখন বই কাজ করতেছে না, এই সময় আস্তাগফিরুল্লাহ মুখ দিয়ে আসতেছে না, দুরূদ শরীফ মুখ দিয়ে আসতেছে না, অন্য কোনো কিছু মুখ দিয়ে আসতেছে। তো হঠাৎ আমি দেখি আমার সামনে ভয়ঙ্কর আকারে একটি বিশাল এক কুকুর, বিশাল এক কুকুর। কুকুরটি দেখতেছি এরকম যে তার 4টা পা, এই 4টা পা সুপারি গাছের মতো লম্বা। এই অবস্থায় আমার মধ্যে এরকম অবস্থা হয়েছে, আমার সারা শরীর আগুন হয়ে গেছে, আমার সারা শরীর গরম হয়ে গেছে, শরীরের পশম সবটি দাঁড়িয়ে গেছে। আমার এমন একটা মুহূর্ত আমার মধ্যে আসছে, আমি এখন কি করব আমি বুঝতে পারতেছি। তো কিছুক্ষণ হাঁটতে হাঁটতে গেলাম, দেখি এই ছায়াটা আমার সাথে সাথে আসতেছে, এই ছায়াটা আমার সাথে সাথে আসতেছে, এই প্রাণীটা আমার সাথে সাথে আসতেছে। তখন আমার ভয়ে এখন আমার ভিতরে আর কোনো কিছু কাজ করতেছে না, আমার সারা শরীর আগুন হয়ে গেছে, চোখ দিয়ে পানি বেরিতেছে। তো জায়গাটা এরকম অন্ধকার, 2টি কবরের মাঝখান দিয়ে আমি যেতেছি। আমাদের এলাকাতে আমার বাড়ির পাশে 2টি কবরস্থান আছে, কবরস্থানের পাশে যখন যাইতেছি তখন এই ঘটনা আমার সাথে ঘটছে। এখন এই অন্ধকারের মধ্যে এখন আমার করণীয় কি, এখন আমি বুঝতে পারতেছি না। তো আল্লাহর কুদরত, ওই সময় দিকে একটা লোক এদিক দিয়ে হাইটা আসতেছে। তার এই হাইটা আসা দেখা আমি এমন একটা অবস্থায়, আমার মধ্যে এরকম একটা সিচুয়েশন চলে আসছে, সে আমাকে দেখে বই পাইছে, আমাকে দেখে ওই ব্যক্তি বই পাইছে। আর আমি ওই ব্যক্তিকে ডাকতেছে, ভাই একটু এদিকে আসেন, আপনি আমাকে এই মুহূর্তে একটু ধরেন, একটু ধরেন। কোয়ারি তুমি ইমুকের ছেলে না? আমি কইছি, আমার একটু ধরেন। তো সে আমার একটু আঞ্জাদা ধরে দেখে আমার শরীর এমন গরম হয়েছে, বলতেছে কি হয়েছে, কি হয়েছে? তা আমি ভয়ে আমার সারা শরীর কাঁপতেছে, আমি কথা বলতে পারতেছি না। তো ওই অবস্থায় উনি আমারে হাত দিয়ে দইরা বাড়িতে নিয়ে গেছেন। হাত দিয়ে দইরা বাড়িতে নিয়ে বাড়ির ভিতরে উনি ঢুকে নাই, উনি আমার বাড়ির কাছে নিয়ে দিছে। পরে আমি আর বাড়িতে গিয়েই আমি লাশ হয়ে গেছি। তো আমার নানু ওই সময় আমার বাড়িতে উপস্থিত ছিল। আমার নানু জিজ্ঞাসা করতেছে যে নাতি তোমার কি হয়েছে? আমারও বলতেছে নাতি কি হয়েছে? তো নানু তো আগেকালের মহিলা না, সে আমার শরীরে ধরে বুঝতে পারছে সে বই পাইছে, সে বই পাইছে। তখন আমার মা আমার ধরে আসছে, এসে কইতেছে বাবা তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে? এই আব্দুল্লাহ তোর কি হয়েছে বল। পরে আমি কিছু বলতে পারতেছি। পরে নানু কইছে বই পাইছে, তাকে গরম পানিতে গোসল করো। তো গরম পানিতে গোসল করানোর পরে 10 মিনিট 15 মিনিট পরে আমার শরীরটা স্বস্তিরে আসছে, একটু আগের মতো স্বাভাবিক হয়েছে। তো হওয়ার পরে মা জিজ্ঞাসা করতেছে বাবা কি হয়েছে তোমার বলো। তখন আমি বলতেছি মা আমি যখন বাজার থেকে আসতেছিলাম অমুক জায়গাটার মধ্যে আসার পর হঠাৎ করে কারেন্ট চলে গেছে, জায়গাটা একদম অন্ধকার। এই রাত্রের আধারে
অন্ধকারে যেমন জিনজি পোকা জি 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 করে শব্দ করে, এরকম শব্দ করতেছে। আর এই শব্দের মধ্যেই আমি চলে আসতেছি। হঠাৎ করে আমার সামনে বিশাল আকারের একটি মানে প্রাণী, আর সেই প্রাণীর আমি কুকুর আকারে দেখছি। আর এই কুকুরটা দেখছি যে ওনার পা চারোটা পা সুপারি গাছের মতো লম্বা, মুখ অনেক লম্বা। এই দৃশ্যটা যখন আমার সামনে চলে আসছে তখন আমি বেহুশ অবস্থায় ওইখানে দাঁড়িয়ে আছি, আমি আর কিচ্ছু বলতে পারতেছি না। এরপরে আমার মা আমাকে বলছে, বাবা এদিকে আসো। মা আমার জড়ায়া ধরছে, ধরে কান্না করতেছে যে বাবা, যখন তুমি রাস্তা দিয়ে হাঁটবা, চলবা, ফিরবা, তখন আস্তাগফিরুল্লাহ পড়বা, দুরূদ শরীফ পড়বা, আয়াতুল কুরসি পড়া বুকে ফু দিয়া তুমি যাইবা। কারণ জিন জাতি আছে, এটা সত্য। এটা কখন আমি বুঝতে পারছি, যখন আমার জীবনে ঘটে যায় একটা বই আমার সামনে চলে আসছে। কারণ কুকুর তো এত লম্বা হয় না। আপনারা কি কোন কুকুর কি এত লম্বা হয়? কুকুর এত লম্বা হয় না। আল্লাহ তাআলা কোরআনে বলছে, একটা আয়াতের মধ্যে বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে মানুষকে আল্লাহ অনেক সুন্দর অবয়ব রূপ দিয়ে বানাইছেন। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ কোরআনে আরেকটা আয়াতের মধ্যে কইছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, উভয়কে আল্লাহ তাআলা ইবাদতের জন্য পাঠাইছেন। তো ইনসান জাতিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে ইবাদত করার জন্য, ঠিক তদ্রূপ জিন জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য পাঠাইছেন। কারণ জিন জাতিরা তারা ইবাদত করে। তা আমরা মানুষ, আমাদের মধ্যে যেরকম ভালো যেরকম খারাপ আছে, জিন জাতির মধ্যেও এরকম ভালো খারাপ আছে। আমরা মানুষের মধ্যে ভালো চাই না। একজন মানুষ ভালো থাকুক, এটা আমি চাই না। একজন মানুষ উপরের দিকে উঠুক, তার জীবনটা ডেভেলপ হোক, এটা আমরা চাই না। ঠিক তদ্রূপ এরকমভাবে জিন জাতিরও মানুষে একটু ভালোর দিকে উঠুক, জিন জাতিরা চায় না। বিদায় ওই জিন জাতি মানুষদেরকে অনেক ক্ষতি করে, যার মধ্যে আমি একটা ক্ষতির সম্মুখীন হয়েছি। এখন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকল প্রকারের শয়তান, জিন, ফিতনি, ভূত এইগুলো থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে।